এখন রড বাঁকানোর সময় ছিঁড়ে যায় স্মলার বেন্ড ডায়ামিটারের কারণে। রডের বেন্ড ডায়ামিটার ছোট হইলে কি প্রভাব পড়ে সেটাই দুইটা ফিগার থেকে সহজেই বোঝা যাবে। আমরা বাম পাশের ফিগারে এখানে 10 মিলি একটা রডকে আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতেছি এবং বেন্ডিং ডায়ামিটার হলো 40 mm। এখন এইভাবে বাঁকানোর পরে এই রডের যে অরিজিনাল লেন্থ এটা 59 mm এবং আউটার ফেসের লেন্থটা আসতেছে 71 mm। এইভাবে বাঁকানোর পরে আউটার ফেসের ইলংগেশনটা 20.34% এবং সিমিলার 10 মিলি আরেকটা রডে আমরা যদি 60 mm ডায়ার জন্য একই পরিমাণ বেন্ড অ্যাঙ্গেল 135 ডিগ্রি বেন্ড অ্যাঙ্গেলে যদি বাঁকাই সেক্ষেত্রে রডের অরিজিনাল লেন্থ 82 mm এবং আউটার ফেসের লেন্থটা হয়ে যায় 94 mm এবং এখানে ইলংগেশনটা আসতেছে 14.6। তো এই দুইটা ফিগার থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বেন্ড ডায়ামিটারের প্রভাবটা। বেন্ড ডায়ামিটার যত কম হবে আউটার ফেসের ইলংগেশনের পরিমাণটা তত বেশি হবে। প্রত্যেকটা রডের টোটাল ইলংগেশনের একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যে লিমিটটা ক্রস করলে এই রডটা ছিঁড়ে যায়। যে পরিমাণ ইলংগেশনে ছিঁড়ে যায় সেটাকে টোটাল ইলংগেশন ক্যাপাসিটি বলে।